দিয়ে খাওয়ার জন্য আমি আজকে করে দেখাবো একটা অসাধারণ রেসিপি। ছোলার ডাল দিয়ে ডিমের একটা রেসিপি, খুবই সহজ এবং কম সময়ের মধ্যে হয়ে যাবে। আর মাত্র বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো চলুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে। আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি 1 কাপ। ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। এরপর ডালটাকে আমি সেদ্ধ করে নেব। এদিকে দেখুন, ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি রান্নাটা করে নেব। এখানে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর রান্নাটা সর্ষের তেলেই করব। সর্ষের তেল দেওয়ার পর আমি এখানে ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাত আর গোটা গরম মশলা, 4টে গোলমরিচ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। ফোড়নটাকে প্রথমে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ফোড়নের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা যদি না কেউ বানিয়ে থাকেন তাহলে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন। রুটি খাওয়ার জন্য এই রেসিপিটা খুবই কম সময়ের মধ্যে হয়ে যাবে। এটা আপনারা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। এদিকে দেখুন, পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এখানে মশলা দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। আর আমি এখানে লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কাটাই ব্যবহার করেছি। এখানে আমি ঝাল পরিমাণটা খুব কমই দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে জিরে গুঁড়ো 1 চামচ। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। মশলাটাকে একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, মশলাটা যাতে না পুড়ে যায়, 2 চামচ পানি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি। মশলা, পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখুন, টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চামচ। এরপর আমি টমেটো পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। তো সব কিছুকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখুন, পেঁয়াজ, টমেটো, মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলার ডাল। আমি এখানে আমার প্রয়োজন মতো আমি 1 কাপ নিয়েছি। আর আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। আর আবারও বলছি, আমি ঝাল আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি। আমি এখানে শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিয়েছি, শুধু কালারের জন্য। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। অল্প পরিমাণে দিলাম, কারণ আমি ছোলাটা সেদ্ধ করার সময় অল্প নুন দিয়েছিলাম। এরপর আমি মশলা আর টমেটো পেঁয়াজের সঙ্গে ছোলার ডালটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু টাইম নিয়ে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আবারও আমি ভালো করে এর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এরপর আমি এখানে যে ছোলাটা সেদ্ধ করেছিলাম সেই পানিটা ছিল, ছোলাটা ছেঁকে নিয়েছিলাম, পানিটা আমি ফেলে দিইনি। পানিটা আমি এই মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই তরকারিটা বন্ধুরা খুব বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো হবে, যেহেতু আমরা রুটি বা পরোটা, লুচির সঙ্গে খাবো। তো এদিকে ওটা ফুটতে থাকুক। আর আমি এদিকে দেখুন 2টো ডিম নিয়ে নিয়েছি। আমি ডিমটাকে ভেঙে নিয়েছি। এর মতো স্বাদ মতো নুন দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, ডিমটা ফেটানো হয়ে গেছে। এরপর আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে আমি একটা ভুজি বানিয়ে নেব। আমি এখানে 2টো ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন, বা যতটা পরিমাণ ছোলার ডাল নেবেন
সেই পরিমাণ মতো বুঝে ডিমটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি এখানে 1 কাপ ছোলার ডাল নিয়েছি আর 2টো ডিম নিয়েছি। তো দেখুন আমি ডিমটাকে এভাবে করে একটা ভুজি বানিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন এইভাবে করে আমি ডিমটাকে ভুজি বানিয়ে নিচ্ছি। একটু লাল লাল করে এটাকে ভেজে নেব, একটু কড়া করে ভেজে নেব, কাঁচা কাঁচা অবস্থায় নামাবো না, যাতে ছোলার ডালের মধ্যে দিলে একটু আঁশটে গন্ধ ছাড়বে। তো আমি একটু এটাকে খুব ভালো করে ভেজে নেই তবেই দেব। তো দেখুন এদিকে আমি ভুজিটাকে তুলে নিয়েছি আর এদিকে ছোলার ডালের তরকারিটা আমার হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে ডিমটা ভুজি করে রেখেছিলাম এটা ছোলার ডালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 1 মিনিটের মতো। তো এটা দেখুন খুব ভালো করে ফুটে গেছে। এর মধ্যে আমরা নুনটা চেক করে নিয়েছি। তো দেখুন এদিকে ছোলার ডাল ফুটে গেছে, রেডি হয়ে গেছে। আর এদিকে আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন খুব ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। তো দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর এখানে যে আমি ছোলার ডালটা রেডি করে রেখেছি এর মধ্যে এটা দিয়ে দেব। ডালটা দেখুন খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে। আর এরপর আমি এটা এর মধ্যে ঢেলে দিলাম। এটা ঢেলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি উপরটা। তো এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেব। তারপর গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করব। তো দেখুন আমি ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও দুর্দান্ত লাগে। একবার হলেও বন্ধুরা এভাবে করে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টসে জানাবেন এটা কেমন হয়েছে। একদম পুরোপুরি রেডি। গ্যাসের আঁচটাকে অফ করে দিয়েছি। এই দেখুন গরম গরম রুটির সঙ্গে একদম জমে যাবে। আপনারা এটা রুটি, লুচি, পরোটা, কুলচা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আবার দেখা হচ্ছে। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।